আমাকে নিলে হয় পেমেন্ট দিয়ে নিতে হবে, কারণ আমি একজন আর্টিস্ট। তেলাপোকাও একটা পাখি আর এই আপু একজন আর্টিস্ট। বিশ্বাস করেন রাসেল ভাই, এই আপু যে একজন আর্টিস্ট সেটা তিনি নিজের মুখে না বললে আমি জীবনও জানতাম না। এতদিন যাবৎ আমি ভেবেছি এই আপুটি হয়তো পার্ট টাইম টিকটকার আর ফুল টাইম ফেসবুক এবং টিকটকে তার হাজব্যান্ডকে দেখিয়ে দেখিয়ে কাপল ব্লগ করা কাপল ব্লগার। অথচ ভ্রাম্যমাণ একটা ইন্টারভিউতে এই আপুটি বলছেন আপুটি নাকি একজন আর্টিস্ট। কিন্তু কথা হচ্ছে টিকটকার কিংবা কাপল ব্লগাররা কবে থেকে আর্টিস্ট হয়ে গেছে, কিংবা কেই বা তাদেরকে আর্টিস্ট বলে ডাকে। এই আপুটি যেহেতু নিজেকে আর্টিস্ট বলছে, তাই তার আর্টটা আসলে কোন জায়গায়, এ নিয়ে একদল বিশেষজ্ঞরা টানা 3 দিন যাবৎ এই আপুটির টিকটক এবং ফেসবুক ঘেটে তার আর্ট সম্পর্কে খোঁজ লাগিয়েছে। অতঃপর এই আপুটির আর্ট সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পেরেছে তা সরাসরি এখন আমার মুখ দিয়ে বলতে লজ্জা করছে। তবে তার প্রধান আর্ট হচ্ছে চোখ বন্ধ করে মূলা কিংবা গাজরকে চিনে ফেলা। এছাড়াও তার অনেক বড় আর্ট হচ্ছে রমজান মাস আসলেই পর্দা করে টিকটক ভিডিও করা আর বছরের 11টা মাস জুড়ে যত সব উল্টাপাল্টা এবং নোংরা নোংরা ভিডিও করা। এছাড়া আপুটির অনেক বড় বড় আর্ট রয়েছে, যে আর্টগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন রিপোর্টার জয়নাল ট্রাম্প। কি দেখছেন? একটা মেয়ে চোখ বন্ধ করে মূলা হাতে নিয়ে বসে আছে। এবার দেখুন একটা মেয়ে চোখ বন্ধ করে শশা হাতে নিয়ে বসে আছে। এবার দেখুন একটা মেয়ে পর্দা করে টিকটক ভিডিও করছে। আবার দেখুন এখানে আবার সেই মেয়েটি খোলামেলা পোশাকে ভিডিও করছে। এখানে দেখুন তার আবার আলবিলাতি একটা হাজব্যান্ড, যাকে নিয়ে সে প্রতিনিয়ত টিকটক কিংবা ফেসবুকে কাপল ভিডিও বানায়। এতক্ষণ যেগুলো দেখেছেন এগুলো দেখে আপনার কি মনে হয়েছে? এগুলো টিকটক কিংবা ফেসবুকের কন্টেন্ট, তাই না? না, এগুলো টিকটক কিংবা ফেসবুকের কন্টেন্ট না, এগুলো মূলত এই আর্টিস্ট আপুটির আর্ট। যে আর্টগুলো আমি আমার পোষা কুকুরকে দেখিয়েছিলাম, কুকুরটা হাসতে হাসতে বলল, ও মাই গড, এগুলো নাকি আর্ট? দিস ইজ আর্ট? নো, দিস ইজ নট আর্ট। আমার পোষা কুকুরও যেখানে এগুলোকে আর্ট বলছে না, সেখানে এই আপুটি নিজেকে আর্টিস্ট দাবি করে বসে আছে। এজন্যই বিশেষজ্ঞরা বলছেন তেলাপোকাও একটা পাখি আর এই আপুটিও একজন আর্টিস্ট। মাঝে মাঝে আমার এমনও মনে হয় এ আসলে কেন আমার নিউজ ফিডে আসে, এর কাজটা কি, এ আসলে কি করে, ওনার ভিডিও আসলে কাদের জন্য তৈরি করা? না আছে কমেডি, না আছে তথ্যমূলক কিংবা শিক্ষণীয়, কোনো কিছুই নাই। কি জন্য ভিডিও করে? নিউজ ফিডে ঢুকলে এই আপার একগাদা মেকআপ করা আর কি সব ড্রেস পরে আসা ভিডিওগুলো দেখি, যেগুলো দেখে মেজাজটা এতটাই গরম হয় যে মন চায় তখনই ব্রিকফিল্ড থেকে 2টা ইঁট এনে সেই 2টো ইঁটের মাঝখানে আমার বন্ধুর সুপারি জোড়া রেখে একটা জোরে চাপ দেই। না মানে বোরিং হয়ে গেলে আমার মাথায় এমনই চিন্তাভাবনা আসে। আপনি আবার ভাইবেন না আমার বন্ধুর উপর আমার খুব হিংসা। তবে যাই বলেন, আপুর কিন্তু অন্য কোনো আর্ট না থাকলেও অশ্লীলতার দিক দিয়ে আপুর যথেষ্ট আর্ট। যে আর্টের কারণেই কিন্তু যুব সমাজ কিংবা আমি, আপনি এবং আমরা এই আপুটাকে চিনি। রিপোর্টার কাতারের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রম নিউজ ভাইয়া।